আপু সবকিছু মিটমাট করে দেন প্লিজ আপু, আপনাদের অনেক বড় ফ্যান আপু। আপনি হয়তো জানেনই না যে মাঝখানে কত কিছু হয়েছে, কত কাহিনী হয়েছে। এত কিছুর পর কখনোই ওরকম একটা পরিবেশে যাওয়া যায় না। আয়েশ বাবা কই আপু? আয়েশ বাবা হচ্ছে আয়েশের নানার কাছে। আমাদের বাসার সবার থেকে বেশি পছন্দ করে হচ্ছে আমার আব্বুকে, নারিয়া সবার থেকে বেশি, মানে সবার থেকে বেশি পছন্দ করে আমার আব্বুকে। জাস্ট এতটুকু আর কি বুঝলাম যে একটা বাচ্চার আর কি যেই ফ্যামিলিতে থাকো না কেন, দাদার বাড়িতে থাকো আর নানার বাড়ির ফ্যামিলিতে থাকো, যদি ফ্যামিলি মেম্বাররা মানে হচ্ছে নানা দাদা দাদি তারপর হচ্ছে মা বাবা যদি টাইম না দেয়, সেসব বাচ্চা না মানে হাসি খুশি থাকে না ওইরকম ভাবে। এই কয়েকদিন হচ্ছে এই জিনিসটা অনেক ভালো রকম আর কি বুঝতে পারছি। তা আমাদের বাসায় আমরা প্রত্যেকেই চেষ্টা করি আজকে একটু সময় দেওয়ার জন্য, মানে সবসময় থাকে হচ্ছে আমার আম্মুর কাছে, আমার নানির কাছে, তারপরে হচ্ছে আমার কাছে হচ্ছে একটু কম থাকে, আমার বোনের কাছেও কম থাকে, যেহেতু আমাদের ইদানিং একটু বের হওয়া বেশি পড়তেছে। কিন্তু বাসায় আসার পরে আমার কাছেই থাকে, আমি সারা রাত আমার বাচ্চার সাথে ঘুমাই। তো ওই বাসায় থাকা অবস্থায় এই জিনিসগুলো হইতো না, যার কারণে কি বুঝতে পারলাম যে একটা বাচ্চাকে মানে ফ্যামিলি মেম্বাররা টাইম দেওয়া লাগে প্রচুর, যার কারণে একটা বাচ্চার হ্যাঁ এটা হচ্ছে মেধা বিকাশে অনেক সাহায্য করে। তোমাদের যাদের যাদের বাচ্চা আছে একটু ট্রাই করবো। আমাকে এর আগেও অনেক আপুরা আর কি বলতো যে আপু বাচ্চাকে একটু টাইম দেন, কারণ ওই পাশে তো আমাদের কাজের লোকের উপর থাকতো, যারা যারা আর কি আয়েশা আলিশাকে রাখতো, ওরা রাখতো, বাসার আন্টি রাখতো, যার কারণে কি বাবুদেরকে এত সময় দিতে পারতাম না। কিন্তু এখন বুঝি যে ওই সময়গুলো যে সময়গুলো পার করে আসছি সেই সময়গুলো তো আর দিতে পারবো না, কিন্তু এখন থেকে চেষ্টা করি যে আজকে সময় দেওয়ার জন্য। যার কারণে হচ্ছে আমি কাজও কম নেই, মানে আমার এখন যে বর্তমানে যে কাজের একটা শিডিউল আমি তৈরি করছি, আমার ঈদের পরে কিন্তু অনেক অনেক কাজ, চাইলে আমি সময় বের করে আরো কাজ নিতে পারি। কিন্তু আমি চেষ্টা করি যে না, আমি বাসায় যতক্ষণ থাকবো ততক্ষণ হচ্ছে আয়েশা আমাকে পাবে, ততক্ষণ আমি আয়েশকে রাখতে পারবো। কারণ আয়েশার যদি এই ছোট সময়টা পার হয়ে যায় তখন দেখা যাবে কি ও বড় হয়ে যাবে, তখন আর আমাকে আর প্রয়োজন নেই। তো এই ছোট সময়টা হচ্ছে বাচ্চাদের যে খুনসুটিগুলো, এগুলো হচ্ছে কাছ থেকে দেখতে হলে অবশ্যই তোমাকে সময় দিতে হবে একটা বাচ্চার পিছনে। তো আয়াস হচ্ছে এই 15 তারিখের পর থেকে সলিড খাওয়া শুরু করবে, কিন্তু এখন ওইভাবে দিব না। এখন দেখি ওকে ফার্স্টে হচ্ছে দুধটাই দিব, এই দুধটা তো চেঞ্জ করতে হবে। তো তোমরা আরেকটা ব্যাপার অনেকে জানতে চাইছো যে তোমাদের তিশা আপু কি এরপর আর আসেনি বাবুকে দেখতে বা খরচ টরচ কিছু দেয়নি? আমাদেরকে ওইরকম ভাবে কোনো খরচ টরচ আর দেওয়া হয় না, আর আমিও নিতে চাই না। বাবুকে যে সেই দেখতে আসছিল সেই 2টা দুধ আর হচ্ছে 2 প্যাকেট ডাইপার দিয়ে গেছিল, আমি নিতে ইচ্ছুক ছিলাম না, তারপর আনছে। কিন্তু আমি চাই না ওরকম ভাবে কোনো খরচ, আর ঈদের শপিং তো চাই না, কারণ আমার বাচ্চাকে আমার যতটুকু ক্ষমতা আমি হচ্ছে ততটুকু দেওয়ার ট্রাই করছি। আর এখন হচ্ছে আমার হাতে ওইরকম পরিমাণ টাকা নেই, যার কারণে হচ্ছে আয়েশকে আমি 2টা গেঞ্জি আর হচ্ছে একটা ফতুয়া কিনে দিছি। আর আমার বাবা হচ্ছে আয়েশের জন্য 3 জোড়া জুতা নিয়ে আসছে। তো এখন থেকে হচ্ছে আমি আমার বাচ্চাকে যতটা পারি নিজের সামর্থ্য অনুযায়ী ততটাই দেওয়ার ট্রাই করবো। আমার কারো মানে কোনো কিছুই লাগবে না, কারো কোনো কিছু চাইও না। একটা জিনিস দিয়ে তারপর হচ্ছে আবার খোটার সম্মুখীন হতে হবে, সেই জিনিস তার আগে চাই না। দেওয়ার আগেই খোটা শুনতে হয়েছে, আর দেওয়ার পরে যার কত কিছু শুনতে হইব তা আল্লাহই জানে। নিজের সন্তানকে নিজের মা এবং সন্তানের মা যেভাবে লালন পালন করতে পারে কখনোই একজন অন্য মানুষ ধারা তা সম্ভব না। এটা ঠিক আপু, এটা হচ্ছে আমি আগে বুঝতাম না, কিন্তু এখন আমি বুঝি। এটা ভুল ধারণা ছিল একটা। তখন হচ্ছে আমরা বাইরে বাইরেই থাকতাম, যার কারণে বাবুদেরকে এত টাইম দিতে পারতাম না। ঈদ মোবারক, ঈদ মোবারক। এই লিচুটার মধ্যে রসও নাই কষও নাই, রসও নাই কষও নাই, মজাই লাগলো না খাইয়া। তারপর খাইতেছি যে টাকা জিনিস ফালাই নেব না, কষ কষ জানি কেমন। আর দুধ কিনে দেয়নি তাই না? না, ওই লাস্ট যে আসছিল তিশা তখন হচ্ছে 2টা ডাইপার, মানে 2 প্যাকেট বড় বড় প্যাকেট ডাইপার আর 2টা দুধ নিয়ে আসছিল। তারপরে হচ্ছে আমার বাবা আর 5টা দুধ নিয়ে আসছে, 3টা দুধ শেষ হয়েছে অলরেডি, আর 2টা দুধ আছে।
একদিন একটা দুধ দিয়ে তারপর ডাইপার দিয়ে তারপর হচ্ছে সারা বছর আমাকে খোটা দিবে যে বাবুর খরচ দেয়, এরকম খরচের আমার কোনো দরকার নেই। আমি চাইও না এরকম খরচ। আমার আল্লাহ যথেষ্ট পরিমাণ মানে যতটুকু সামর্থ্য দিচ্ছে আমি আমার বাচ্চাকে, আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার বাচ্চাকে ভালো রাখতে পারবো। এই লিচুটা মজা, মিষ্টি, একদম লিচুর মতনই ঘ্রাণ আসতেছে। আপু তোমাকে দেখে শিখি একটা মেয়ে চাইলে কি করতে পারে, এগিয়ে যাবো। আপু চাইলেই সম্ভব, হচ্ছে নিজের মন মানসিকতা স্থির রাখতে হবে। তোমার মন যদি উড়ু উড়ু হয় যে আমি এখানে আসি আবার চলে যাব, ওইটা করলে জীবনও হবে না। আপু এদিকে আজকে শপিং করে দিছিল ওই বাড়ি থেকে? না, কোনো প্রকার কোনো শপিং এই বাসায় পাঠানো হয়নি। ওদের কিছুই লাগবে না, তোমার জন্য সবাই দোয়া আছে। এইটাই আপু, এত এত মানুষের ভালোবাসা কি বিফলে যাবে? কোনোদিন যাবে না। আর শোনো, লিগেলি ওয়াইফ তুমি, তারও তোমার ভরণ পোষণ পাঠানোর দায়িত্ব তোমার অধিকার। না আপু, কোনো ধরনের কোনো ভরণ পোষণ লাগবে না। আমি চাই না আসলে ভরণ পোষণ, আমারটা তো চাই না, আমারটা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপু তুমি যত বাবুর কাছে থাকবে বুঝতে পারবে যে বাবু তোমার কতটা আপন এবং তুমি কতটা আপন। তোমার আম্মু আন্টি উনি বাচ্চার জন্য সব থেকে দামি। এটাই আপু। আমি বললাম না যে লিচুটা রস নাই কষ নাই, কার মতো জানি রস নাই কষ নেই। তোমরা ভাই পারো। এতদিন বহুত চুপ করে ছিলাম, কিন্তু চুপ করে থাকলে দেখি কি আমার সবাই ভুল বুঝে অনেক। এই জন্য আমি এখন থেকে ট্রাই করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য। সবার আগে তোমরা আমার কাছ থেকে জানতে পারবা। কেমন আছেন আপু? উফ, মাজাটা ব্যথা হয়ে গেছে। আমি স্কিনে এখন পর্যন্ত একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করিনি, আর কাজল এখন রয়ে গেছে, দেখছো? রেখে দিয়েছি আজকে, এখনো লাল হয়নি, এগুলো হচ্ছে কালকে লাল হবে ইনশাল্লাহ। তুমি চাইলে আইসে ভালো করছো, তুমি চলে আইসো ভালো করছো। আমি চলে আসছি আপু, আমি থাকার জন্য বহুত ট্রাই করছি, বাট আমার পক্ষে সম্ভব না, হয়তো আমি পারি না, এটা হচ্ছে আমার ফল্ট। আমি কারো ফল্ট দিই না, এটা হচ্ছে আমার ফল্ট, আমার ব্যর্থতা। আমার কমেন্ট একটু পড়ো। নাফিসা তাবাসসুম, এই যাবো তোমার কমেন্ট আমি পড়ছি। জামার পাঠানোর হিস্টোরি শুনলাম না আপু, জামা কাপড় এখন আমার কোনো কিছু পাঠানো নেই, যদি পাঠায় আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো আর শেয়ারও করবো। আমার জামা কাপড় না পাঠালে আমি কিভাবে দেখাবো? জামা কাপড় কেন, আমি তো কোনো কিছু আনি নেই। আমার যে স্বর্ণ গয়না সবই তো বন্ধক দাও। আর হচ্ছে ফোন তো কোনো ফোনই নাই, আইফোন তো আগেই সেল করা হয়েছে। তারপরে যে আমার যে মোটরোলা ফোনটা ছিল সেটাও সেল করা হয়েছে। তারপর লাস্টে যে ফোনটা ছিল সেটা কিসা ভেঙে ফেলছে। আমার স্বর্ণ গয়না বলতে একটা রিং, কোনো রিংও আমি আনিনি, সবকিছু বন্ধক দাও, সবকিছু। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু বিগ ফ্যান। কিরে তোর ফোন দিয়ে কেন কমেন্ট করছিস তুই? তুই দেখলাম তুই চুলে সিরাম ইউজ করতেছিস, এর মধ্যে কমেন্ট করছো। আপু দেখো তোমাকে কতবার আয়েশকে দেখাতে বললাম, দেখো আয়েশ দেখানোর মতো পজিশনে আছে নাকি? ঘুমাই গেছে একটু দেখতো। তারপর আপু আয়েশ ঘুমাই গেছে, কতক্ষণ আগে আনছিলাম, ও কান্নাকাটি করতেছিল মনে ঘুমের জন্য। নামটা শুনলেই মাথা গরম হয়ে যায়।